হ্যালো এভরিবডি, আমি চলে আসছি হচ্ছে ফাড়িঘরে। এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল, যেটা মানুষের জন্য না, বিড়াল এবং কুকুরের জন্য। আজকে আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করবো এখানে কি কি আছে এবং আসলে এটা ওদের জন্য একটা 5 স্টার মানে হোটেল কিনা সেটা আমরা আজকে দেখবো। আমি এটা ঢুকে যাচ্ছি ফাড়িঘরের ভিতরে, তো দেখি ফাড়িঘরের কি অবস্থা। হ্যালো ভাই, আমি জামান, হচ্ছে কাজী জিহাদুল্লাহ দাস্তগীর, গুলশান ব্রাঞ্চের ম্যানেজার। আচ্ছা, সো জিয়াদ ভাই আছে আমাদের সাথে। আমরা একটু ফাড়িঘরটা ঘুরে ঘুরে দেখি। এখানে হচ্ছে বা কেউ যদি বাহিরে যায় বা কোথাও যদি ঘুরতে যায়, তো আমাদের এখানে কিছুদিনের জন্য কুকুর বা বিড়াল রেখে যেতে পারে আর কি। আমাদের এখানে প্রত্যেকটা গেস্ট পেটদেরকে আলাদা আলাদা কেবিনে রাখা হয়। আমরা এক কেবিনে হচ্ছে একই ফ্যামিলি সর্বোচ্চ 3টা পর্যন্ত বিড়াল রাখতে পারি। আমাদের এই পুরোটা হচ্ছে একটা কেবিন, এটা পুরো হচ্ছে বিড়ালদের কেবিন আর কি। তো আমার এখানে আমরা এক কেবিনে সর্বোচ্চ 3টা পর্যন্ত বিড়াল রাখতে পারি। তো আপনি দেখতে পাবেন আমার এখানে দুটো বিড়াল আছে, দুজনে হচ্ছে একই ফ্যামিলি বিড়াল, এই জন্য একসাথে আছে। যদি আমরা কখনো আলাদা আলাদা কোনো ফ্যামিলি বিড়াল বা আলাদা আলাদা গেস্টকে কখনো এক কেবিনে রাখি না। এবং কেবিনটা হচ্ছে আমাদের 3 ভাগে ভাগ করা। নিচের সাইডটাতে হচ্ছে আমরা লিটার বক্স দিয়ে থাকি, আর ফুটবলটা হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে দিয়ে থাকি। আর উপরে ওদের জন্য আলাদা একটা বক্স করা আছে, কারণ ওরা একটু ক্লাইম করতে পছন্দ করে, তো এই জন্য হচ্ছে ওদেরকে আলাদা আলাদা করে 3টা ফ্লোরে ভাগ করা আছে। আর এখানে হচ্ছে আমাদের ফুড রুটিনগুলো দেওয়া থাকে, প্রত্যেকটা বিড়ালের জন্য আলাদা আলাদা ফুড রুটিন থাকে। তো এটা হচ্ছে আমাদের এখানে লিখে দেওয়া থাকে, ওনাদের বাসায় যেভাবে খেয়ে থাকে আর কি, তো সেমভাবে হচ্ছে আমাদের এখানেও লিখে দেওয়া হয়ে থাকে আর কি। এটা হচ্ছে এটা। সো এখানে বেসিক্যালি ওই বিড়ালটার নেম, ও কবে চেক ইন করছে, কবে চেক আউট করছে, যেহেতু এটা তো ওদের হোটেল, সো ওদের ফুল ফ্লেস চেক ইন চেক আউট, রাইট? আর সকালে কি খায়, কয়টায় খায়, দুপুরে কি খায়, কয়টায় খায়, সব কিছু লেখা আছে, রাইট? জি। আচ্ছা, আর এছাড়া ওরা পিপটি করতেছে কিনা সেই নোটগুলো হচ্ছে আমাদের এখানে লিখে দেওয়া আছে, যে ওরা খাওয়া দাওয়া করতেছে, পি করতেছে বা পটি করতেছে, সব কিছু হচ্ছে আমাদের এখানে আমরা প্রতিদিন নোট করে রাখতেছি। 26টা কেবিন আছে, তো মোটামুটি আমাদের সবগুলোই ফুল। এখানে তো কেউ আছে 1 মাসের জন্য আসে, কেউ 1 থেকে 2 দিনের জন্য আসে, মানে মোস্ট অফ দ্য বিড়াল হচ্ছে একটু লং টার্মের জন্য আছে এখানে। আচ্ছা, কারণ আমি কিন্তু কোনোটাই খালি দেখতেছি না। আমাদের কোনো একটা কেবিন জাস্ট ফাঁকা আছে, তাও এটা ফিল আপ হয়ে যাবে আজকেই। হাই টমি, তুমি আসো, এখানে বসো। তুমি কেমন আছো বাবা? 24 তারিখ আপু মনে হয় 23 তারিখ পর্যন্ত বলেছেন নাকি 21 তারিখ পর্যন্ত? না আমি 24 তারিখে বলেছি। আচ্ছা 24 তারিখ। আর ডেটটা কি আজকে ডেটটা দিব? জি জি, আজকের ডেটটা। মানে আপনাদের কাউন্টার কিভাবে হয়? এই কটা থেকে কটা? আমাদের আজকে আপনি যখনই রেখে যাবেন সেদিকটা হচ্ছে কাউন্ট হবে। আর চেক ইন চেক আউটের জন্য যদি আজকের দিনে পেমেন্টটা করেন, তাহলে হচ্ছে আজকে রাত 9টার মধ্যে নিয়ে যেতে পারবেন, বা পরবর্তী দিন বা আগামীকালকে সকাল 9টা থেকে 10টার মধ্যে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, সময় কি আপনাদের? আজকে আমরা তো ধরুন 4:30টা দিলাম। জি। একদিনের জন্য কোন সময়? আজকে আপনি পুরো দিনটা কাউন্ট হচ্ছে আজকে। আজকে? হ্যাঁ, আজকেরটা কাউন্ট হচ্ছে। এবং আপনি যদি 24 তারিখে পেমেন্ট করে রাখেন, আপনি 25 তারিখ সকাল 9টা থেকে 10টার মধ্যে নিয়ে যেতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা আজকে 10 তারিখে চেক ইন করলাম, আমরা নিব 24 তারিখে সন্ধ্যা 7টা থেকে নিতে আসবো। আচ্ছা ঠিক মানে আছে। 24 তারিখে ধরবেন? জি 24 তারিখে তো আমরা কাউন্ট করব। বাড়িঘরে আমি আজকে থেকে না, অনেক আগে থেকে আমার বিড়াল রাখি। আমার অনেকগুলো বিড়াল, তো আমার কোনোখানে গেলে রেখে যেতে হয়। ওদের মিরপুর ব্রাঞ্চের সাথে আমার বেসিক্যালি ব্রাঞ্চের মাধ্যমে ওদের সাথে আমার পরিচয় হয়। তখন একটা ব্রাঞ্চই ছিল, ওখানে আমি তখন আমার 2টো বিড়াল রেখে যাই 1 মাসের জন্য। তো আসার পরে আমি খুব অবাক হয়েছি, আমার বিড়ালের হেলথে আমি কোনো প্রবলেম দেখি নাই, এবং ওরা যেভাবে হাইজিন মেনটেন করে রাখে এবং প্রতিদিন আমাকে ভিডিও করে একটা আপডেট দিচ্ছে আমার বিড়াল কেমন আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিচ্ছে, সেখানে আমি যখন যে প্রশ্ন আমার বিড়ালের ব্যাপারে থাকছে আমি করতে পারছি, ঠিকমতো খাচ্ছে কিনা, বা ওদের যদি কোনো কনসার্ন থাকে যে বিড়ালের বিহেভিয়ারে কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ওরা আমাকে জানাতে পারছে, আমি তখন স্টেপ নিতে পারছি বা ওদেরকে গাইড করতে পারছি। সব কিছু চিন্তা করে অন্য আরও অনেক জায়গা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য ফাড়িঘরই বেশি কনভিনিয়েন্ট। তো এখনও আমি প্রায় যখন কোনোখানে যাই, আমি গুলশান ব্রাঞ্চটাতে রেখে যাই, কারণ এটা ওরা নতুন করেছে। সো আমার জন্য গুলশান ব্রাঞ্চটা কাছে হয়, আমিও যাই এবং আমার ফ্রেন্ডরাও কখনো কোথাও গেলে এখানে রেখে যায়। এবং সেক্ষেত্রে মানে ভিজিটার ওরা অ্যালাউড করে, একজন থাকে কন্ট্যাক্ট পারসন, আমি না থাকলে আমার বদলে আমি অন্য কাউকে বলে যাচ্ছি একটু খেয়াল রাখতে, যদি কোনো ইমার্জেন্সি হয় সে এসে তখন সেটা মিট করতে পারে। তো চিকেনটা তো দেওয়া লাগবে, সেক্ষেত্রে যদি আমরা যদি আমাদের এখান থেকে আমাদেরও কিনে আনতে হবে,
সেক্ষেত্রে হচ্ছে আপু মানে ফুড বিলের সাথে কিন্তু 15% সার্ভিস চার্জ অ্যাড করতে হবে। আচ্ছা, মানে এমনিতেই হচ্ছে ওরা নতুন পরিবেশে থাকে, তখন যদি আমরা ফুড হ্যাবিটটাও চেঞ্জ করে দিই ওরা কিন্তু খাওয়া দাওয়া একদমই করবে না। ঠিক আছে, এটা কি ওরা কি মনে করে যে মানে আমাদের আর দিবে না? জি, ওরা তার একটা বুঝে না। আপনি 24 তারিখ সন্ধ্যার সময় নিয়ে যাবেন। আমাদের এখানে রেখে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। নিয়ম আমাদের মেন রিকোয়ারমেন্টসটা হচ্ছে বিড়ালটাকে অবশ্যই ফুলি ভ্যাকসিনেটেড হতে হবে এবং সুস্থ হতে হবে। আর আমাদের এখানে রেখে যাওয়ার আগে অবশ্যই আগে থেকে একটু বুকিং করে নিতে হয়, কারণ ঈদের সময়গুলো বা ছুটির সময়গুলো তো হচ্ছে অনেক আগে থেকেই বুক হয়ে যায়। যেমন কোরবানির ঈদের যে বুকিংগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের রোজার ঈদের সময় বুকিং হয়ে গিয়েছে। তো এরকম ছুটির দিনগুলোতে হচ্ছে অনেক আগে থেকে একটু বুকিং করে নিতে হয়। আর বুকিংয়ের জন্য হচ্ছে অবশ্যই ভ্যাকসিনেশন কার্ডের ছবিটা হচ্ছে বাধ্যতামূলক, সাথে হচ্ছে ওনারের এনআইডি কার্ডের ছবিটা দিতে হবে আর কি। আর আমরা আমাদের স্টার্টিংটা শুরু হয়েছে মানে পার ডে হচ্ছে 900 টাকা থেকে শুরু একটা বিড়ালের জন্য, যদি সেটা 1 থেকে 6 দিন হয়ে থাকে। সময় যত বাড়বে সেক্ষেত্রে হচ্ছে অ্যামাউন্টটা তত কমতে থাকবে। আর কুকুরদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 3 ধরনের রুম আছে গুলশান ব্রাঞ্চে, আপনার কজিডিয়ান, রিল্যাক্স রুম এবং হচ্ছে প্লেফুল রুম। আমাদের এখানেও সেম একটা 1700 টাকা থেকে শুরু। এটা সময় যত মানে দিন যত বাড়বে তত হচ্ছে রেটটা কমতে থাকবে। আর এছাড়াও আমাদের বিড়ালদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড আছে। কুকুরদেরকে আমরা হাঁটা চলা করার জন্য হচ্ছে ছাদে নিয়ে যাচ্ছি। আর এখানে রেখে যেতে হলে হচ্ছে কুকুর বা বিড়ালদের জন্য হচ্ছে খাবারটা হচ্ছে দিয়ে যেতে হবে। আর এছাড়া লিটার বক্স, ফুটবল, ওয়াটার বল এগুলো হচ্ছে আমরাই প্রোভাইড করে থাকি। এছাড়াও আমাদের ইমার্জেন্সি ভেটেনারি সুযোগ সুবিধাটা আছে, তারপর সিকিউরিটি লক ব্যবহার করা হয়। তো আমাদের এখানে কুকুর বিড়াল হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা একদমই নেই। এছাড়াও আমরা যথেষ্ট হাইজিন মেনটেন করি এখানে। তো সবসময় আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বা কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে। আর আমাদের এখানে খুবই দক্ষ কেয়ার গিভাররা থাকেন, ওনারা 24/7ই থাকেন। তো ওনারাই হচ্ছে কুকুর বিড়ালদের দেখাশোনা খুব ভালোভাবেই করতেছেন। টমি আসো একটু খেলি। টমি টমি ও খুবই কিউট একটা বিড়াল, ও অনেক কিউট তাই না টমি? এটা হচ্ছে টমি, ও আদর খুঁজতেছে। টমি বিড়ালটা যখন কাউকে বিশ্বাস করে তখন তার সামনে পেট উঁচু করে দেয়, মানে পেট বের করে, বিকজ পেট হচ্ছে ওর সব থেকে ভালনারেবল পার্ট। টমি টমি ও যে এটা কে? এটা কে? এটা কে বলো তো? এটা কে? মিয়াও মিয়াও মিয়াও। টমি ওর নাম কি? হিবিকি। আর ওর নাম, ওটার নাম হচ্ছে গিনেস। হিবিকি আসো আসো আসো। তোমার এত 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 লোম উঠতেছে কেন? হ্যাঁ এত লোম। হ্যালো মিয়াও। ও হচ্ছে মিলো, ও একটু আগে আসছে। আর কুকুরের সাউন্ডে ভয় পেয়ে একদম এক কোণা জড়সড় হয়ে আছে, একটু পরে হয়তো আস্তে আস্তে ঠিকঠাক হবে। আর এটা ওর জন্য নতুন 5 স্টার হোটেলের এক্সপিরিয়েন্স, তাই না? ফার্স্ট টাইম ভিজিট করতেছো? এখানে আছে হচ্ছে নিকো আর টোকো। নিকো হচ্ছে হোয়াইট আর টোকো হচ্ছে ব্রাউন। হাই নিকো। নিকো এটা হচ্ছে টোকো। হাই টোকো। নিকো টোকো নিকো টোকো। নিকো সহদর করে দে, সহদর করে দে। নিকো নিকো আচ্ছা মাথা দিতে হবে। আর মাথা থেকে হাত ছড়াইলে ও আমাকে নিয়ে আবার হাত দিয়ে দেখা দিচ্ছে যে মাথা দিতে হবে। ও নিকো তো অনেক আদরের। নিকো ওর নাম হচ্ছে এপ্রিল। ওর নাম হচ্ছে এপ্রিল। এপ্রিল আসো 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 এপ্রিল আসো, এপ্রিল আসো। মেসি মেসি সি আচ্ছা একটু আসো, একটু আসো।
সো বেসিক্যালি এখানে প্রতিটা ঘরের ভিতরে যেটা আছে, নিচে একটা বড় কম্পাউন্ড আছে, এইখানে নিচের ফ্লোরের ভিতরে ওদের হচ্ছে লিটার আছে, প্লাস যদি কেউ কোনো আলাদা ঘুমানোর জন্য কোনো বক্স দেয়, সো ওই বেডটা এখানে থাকে। তারপরে এখানে আরেকটা লেয়ার থাকে, এখানে ওদের ফুড থাকে, ওদের খাবারের জন্য পানি থাকে, দেন সেইখানটাতে ওরা ঘুমাইতে পারে। এরপরে ওদের জন্য আরেকটা বক্স করা আছে, এটা উপরে চারকোনা টাইপের, কিউবিক্যাল টাইপের, সো এটার ভিতরে চাইলে ওরা ঘুমাইতে পারে। এবং ওদের ওঠার জন্য এখানে একটা সিঁড়ির মতো করে দেওয়া আছে যাতে ওরা একটু জাম্পও করতে পারে। সো এটা ওটার জন্য বেশ স্পেস আছে প্রতিটা বিড়ালের জন্যই। সো এটা খুবই 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 ভালো লাগতেছে আমার কাছে হোটেলের কনসেপ্টটা। আর এটা অনেকটা বলা যায় হচ্ছে হোস্টেলের মতো, মানে হোস্টেলে যেমন মানুষ শেয়ার করে, বাংকারের মতো থাকে, তো এইখানেও প্রতিটা দুইটা করে বাংকার আছে। আর মানে অনেক আলো আছে, বাতাস নাই এখানে যেহেতু লক, বাট ফুল টাইম এসি চলে এখানে। আর সব কিছু মিলায় জায়গাটা খুবই সুন্দর। আসো 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 মেসি, আসো নিচে আসো মেসি। মাথার মধ্যে একটা বাড়ি খেলাম ওদের হোটেলে বেড়াইতে এসে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কুকুরের সেকশনে। হ্যালো, আমাদের কুকুর হচ্ছে টোটাল 60টা। হ্যালো, ও তো দেখি অনেক শাই। তো হচ্ছে ওখানে যারা নতুন মানুষ থাকলে একটু ভয় পাবে আর কি। ও, তোমার নাম কি? ওরা হচ্ছে লুই, নালা, সবাই হচ্ছে একই ফ্যামিলির ওনারেরই কুকুর। ও তো পুরা নেকড়ের মতো। ও হচ্ছে হাস্কি আর কি। ও, ওর নাম হচ্ছে লায়লা। হাস্কি? আমাদের কুকুরদের হচ্ছে 3 ধরনের। এটা হচ্ছে কজিডের। কজিডের হচ্ছে 4 ধরনের, 4টা রুম আছে কজিডের। আর এক পাশে দুটো আছে আমাদের রিল্যাক্স। এটা কজিডের থেকে খুব বড় আর এই পাশে হচ্ছে আমাদের প্লেফুল। হচ্ছে বাকি সবগুলো কেবিন থেকে বড় কেবিন। এটা হচ্ছে যারা একটু বড় জায়গা পছন্দ করে তারা হচ্ছে প্লেফুল।